বাংলাদেশ অস্ট্রেলিয়ার সফরে গেছে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, যেটির প্রথমটি শুরু হবে আগামী ১৩ই আগস্ট। এখন এই টেস্ট শুরুর আগে কিন্তু বাংলাদেশ একটু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে, অর্থাৎ তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলতেছে। এখন এই প্রস্তুতি ম্যাচ খেলতে যেয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল অল আউট হয়ে। জবাবে অস্ট্রেলিয়া একাদশ তারা ৩৫৫ রান করেছে প্রথম ইনিংসে, এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ রান করেছে, যেখানে তানজিদ হাসান তামিম অপরাজিত রয়েছে এবং সেখানে আউট হয়েছে সাদমান ইসলাম আর মমিনুল হক। তো এই প্রস্তুতি ম্যাচে কিন্তু মেহেদী হাসান মিরাজের কথা না বললেই নয়, কারণ তিনি যেভাবে ব্যাট করেছেন তিনি কিন্তু প্রথম ইনিংসে ১৪১ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন, বাট শেষ পর্যন্ত তিনি আউট হয়নি। এই রানটি হয়তো আরও অনেক বেশি হতে পারত যদি তিনি যোগ্য সঙ্গী পেত, কিন্তু কি আর করা, যোগ্য সঙ্গী পাওয়ার অভাবে কিন্তু মেহেদী হাসান মিরাজ তেমন বেশি রান করতে পারেনি। কিন্তু তবুও যদি মেহেদী হাসান মিরাজ নিজেকে যদি টেস্টের জন্য আরও ভালো মনে করে এবং টেস্টের জন্য ভালো প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় সাকিব হতে পারবে। আর সাকিব আল হাসান যেভাবে অলরাউন্ডার ছিল, তিনিও কিন্তু মেহেদী হাসান মিরাজ সেভাবে হতে পারবে। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি যেভাবে ব্যাট করেছেন, বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরেছেন, সেটা আসলে দেখার মতো একটা ছিল বিষয়। এখন মেহেদী হাসান মিরাজ যদি শুধু টেস্টের দিকে ফোকাস দেয়, টি-20 তো তিনি চান্স খেলে না, ওয়ানডেতেও ভালোই খেলে, খারাপ না, কিন্তু একমাত্র টেস্টে ফোকাস করে যদি মেহেদী হাসান মিরাজ তার সব কাজকর্ম করে, তাহলে আমার মনে হয় মেহেদী হাসান মিরাজ টেস্টে অনেক ভালো করতে পারবে। টেস্টে অনেক সুযোগ রয়েছে মেহেদী হাসান মিরাজের, এই জন্য তাকে টেস্টের প্রতি আরও নিবেদিত হতে হবে, আরও ভালো প্রস্তুতি নিতে হবে এবং টেস্টের জন্য জানপ্রাণ দিয়ে দিতে হবে, কারণ টেস্টেই তিনি তার ফোকাস থাকবে। তিনি ওয়ানডেতে খেলেও যদি ভালো করতে পারে সেটা তো কথা নয়, সেটা ভালোই হবে। আর যদি টেস্টে তিনি নিয়মিতভাবে ভালো করতে পারে, তাহলে সেটা তো অবশ্যই বাংলাদেশ দলের জন্যই অনেক বেশি ভালো হবে। এখন যাই হোক, মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছে সেটা আসলে ভালো ছিল। মূল টেস্টে যেন তিনি এভাবে খেলতে পারে, যেখানে মমিনুল হক, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম সবাই, নাজমুল হোসেন শান্ত সবাই কিন্তু প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যর্থ হয়েছিল। মানে সেখানে মেহেদী হাসান মিরাজ যেভাবে ব্যাট করছে সেটা আসলে একটা ভালো বিষয়। আর মেহেদী হাসান মিরাজের জন্য অনেক শুভকামনা থাকলো, আশা করি তিনি টেস্টে আরও ভালো করবেন এবং বাংলাদেশের মান আরও উজ্জ্বল করবেন, বাংলাদেশের টেস্টে আরও অনেক দূরে নিয়ে যাবেন, এই কামনা রইল। আর তাকে টেস্টেই বেশি মনোযোগ দেওয়া উচিত, অন্যান্য সব চিন্তা ভাবনা বাদ দিয়ে। আপনার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন।